শুধু ধান, ধান আর ধান। সোনার ধান, সোনার ফসল, সোনার বাংলাদেশ। কেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয়? যেমনটি বলছিলাম যে কেন বাংলাদেশকে সোনার বাংলা বলা হয়, আপনারা বুঝতে পারছেন। সোনার ধানে, সবুজ ধানে আমার দেশ ভরে যাচ্ছে, এই জন্যই বাংলাদেশকে সোনার দেশ বলা হয়, সোনার বাংলা বলা হয়। এই বাংলায় এমন কোনো কিছুর ঘাটতি নাই যা উৎপাদন হয় না। বাংলার খেটে খাওয়া মানুষগুলোর যতটুকু জমি আছে ততটুকু জমিতেই এবার ধান উৎপাদন করেছে, তাই ধানের ব্যাপক ফলন হয়েছে এবং কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করেছেন। তবে তারা জানিয়েছেন যে যদি তেলের মূল্য আরেকটু কমানো যেত তাহলে ধান উৎপাদন আরও বৃদ্ধি পেত। এবং তবে কৃষক যদি কৃষিতে ভর্তুকি পায় তাহলে কৃষক মনের আনন্দে চাষবাস করতে পারে। যে সকল দেশে কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয় সে সকল দেশের কৃষি অনেক উন্নত। আমাদের বাংলাদেশও বিশ্বের মাঝে অন্যতম বৃহৎ কৃষি প্রধান দেশে রূপান্তরিত হতো যদি সরকার এই কৃষিখাত থেকে ভর্তুকি উঠিয়ে নিত। তবে কৃষিখাতে বর্তমানে যতটুকু ভর্তুকি দেওয়া হচ্ছে সেটা মনিটরিং যদি জোরদার করত তাহলে কৃষক পরিপূর্ণ সুবিধা পেত। তাই মাননীয় সরকার প্রধানের নিকট আবারও আবেদন এবং অনুরোধ জানাই, কৃষিতে যেন ভর্তুকি দেওয়া হয়, তেলে যেন ভর্তুকি দেওয়া হয়। তেলে যদি ভর্তুকি দেওয়া হয় তাহলে কৃষক এরকম উৎপাদন মনের আনন্দে করবে। তাই স্লোগান একটাই, ভর্তুকি হোক কৃষিতে, উৎপাদন হোক বাড়ুক কৃষিতে। ভর্তুকি হোক কৃষিতে, উৎপাদন বাড়ুক কৃষিতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং কৃষকের মঙ্গল কামনা করে শেষ করলাম।